আসসালামু আলাইকুম। আজকে আমরা যাব চট্টগ্রাম সীতাকুণ্ডে ইকো পার্কে। এই পার্কের সুনাম শুনেছি অনেক মানুষের মুখে, তাই আজকে আমরা যাইতেছি দেখতে নিজের চোখে। সব সময় তো দেখি আসলাম ফেসবুক আর ইউটিউব, এখন আইসা নিজের চোখে দেখি সৌন্দর্য কতটুক। যাওয়ার সময় রাস্তার দুই পাশে যেন প্রকৃতি আর ফলের মেলা। একটু পরে পৌঁছে যাব আমাদের এই চট্টগ্রাম জেলা। আলহামদুলিল্লাহ, অবশেষে আমরা পৌঁছে গেলাম আমাদের গন্তব্যস্থানে। এটা হচ্ছে বোটানিক্যাল গার্ডেন ও ইকো পার্ক। এখানে আমরা সম্মিলিত হয়েছি প্রায় 180 জন লোক। আর এখানে আসার পরে আমাদের যে ম্যানেজমেন্ট, সে আমাদেরকে সময় দিয়েছে মাত্র 1 ঘন্টা এই জায়গাটা ঘুরে দেখার জন্য। তাই আমরা পাহাড়ে ওঠার জন্য একটা সিএনজি রিজার্ভ করেছি 1400 টাকা দিয়ে। সে আমাদেরকে নিয়ে যাবে পাহাড়ের একদম উঁচু স্থানে, যেখানে আছে চন্দ্রনাথ পাহাড় যাকে বলা হয়। সেখানে একটা মন্দির আছে, মন্দিরের কাছে। ওইখান থেকে আমরা যাব সহস্রধারা ঝর্ণা, তারপর যাব সুপ্তধারা ঝর্ণা। আসলে পাহাড়গুলো অনেক উঁচু, আর এখানে সিএনজি দিয়ে 5-6 জন লোক নিয়ে বহন করাটা খুব কষ্টকর। তাই একটু পরপরে আমাদের নামতে হচ্ছে, সিএনজি ঠেলতে হচ্ছে। আসলে পাহাড়গুলো উঁচু তো, তাই একটু পরপরে আমাদের সিএনজি থেকে নামতে হচ্ছে এবং হেঁটে দেউড়িয়ে খুব ক্লান্ত। আসলে কিছুই করার নাই। আমি, সোহাগ ভাই এবং আমাদের হোসেন কাকা, আমরা 3 জনই একটু পরপর নামছি এবং দৌড়াচ্ছি, হাঁটতেছি। আমরা খুবই ক্লান্ত, কিন্তু সাগর, রোবেল এবং শফিক ভাই তারা সিএনজির ভিতরে বসেছে, তো তাই হেরা অনেক শান্ত। মনে হচ্ছে সিএনজি ভাড়া করে কোনো লাভ হয়নি, হাঁটতে হচ্ছে অনেকটা পথ, একটু পরপরে নামতে হচ্ছে, কেননা সিএনজি আমাদের নিয়ে উঠতে পারতেছে না। খুব কষ্ট, আসলে কষ্ট বোঝানোর মতো না। আসলে কষ্ট হলেও কিছু করার নাই। আঁকা বাঁকা রাস্তাগুলো দেখতে আসলে অনেক সুন্দর লাগে, চারিদিকে গাছ, পরিবেশ, মনোরম পরিবেশ, আসলে সব মিলিয়ে অনেক সুন্দর। অবশেষে চলে আসলাম চন্দ্রনাথ পাহাড়ের উঁচুতে, যাকে বলা হয় চন্দ্রনাথ মন্দির। আর এখানে এসে দেখি বাহ, অনেক উঁচু এবং প্রায় 150 সিঁড়ি। এখানে এসে চিন্তায় পড়ে গেলাম কিভাবে তবে এগুলা পারি। আসলে উপরে উঠতে কষ্ট হলেও আশেপাশের যে দৃশ্যগুলা আসলে অনেক সুন্দর। কিছুক্ষণ পরপরই দেখতে পাই গাছের ডালে ডালে বসে থাকে কত সুন্দর সুন্দর বান্দর। এখন আমরা চলে এসেছি চন্দ্রনাথ পাহাড়ের চূড়ায়, আর এখানে এসে প্রকৃতি দেখে আসলে মন জুড়ায়। আসলে আমরা এখানে ভুল সময় চলে এসেছি। এখানে আসার সিজন হলো শীতকালে, যখন প্রচণ্ড কুয়াশা থাকে, তখন এগুলো দেখতে অনেক সুন্দর লাগে। আর এখন বর্তমানে অনেক রৌদ্র, আর এই রৌদ্রের মাঝে এতগুলা সিঁড়ি বেয়ে উপরে ওঠা খুব পরিশ্রমের কাজ। তাই এখানে এসে কিছু দেখতে পেলাম না, শুধু পরিবেশটা ছাড়া দেখার মতো কিছুই নেই। সোহাগ ভাই এবং হোসেন কাকা হয়তো একটু বেশি ক্লান্ত, কেননা পাহাড়গুলো তো অনেক উঁচু, সিঁড়িগুলো অনেক বেশি, তারা খুব ক্লান্ত হয়ে পড়েছে। তাই আমরা এখানে আর বেশি সময় ব্যবহার করব না, কেননা আমাদের সময় খুবই অল্প। আর আমরা নিজেরাই 1400 টাকা দিয়ে সিএনজি ভাড়া করে কিনে আনলাম একটা ব্যর্থতার গল্প, কেননা এখানে দেখার মতো কিছুই পাইনি। তাই আমরা বাকি প্লেসগুলো তো আর যাব না, এখন আমরা চলে যাব নিচে, কেননা 1টা বেজে গেছে, আজানের সময় হয়েছে। আলহামদুলিল্লাহ, নামাজ শেষে এখন আমাদের দুপুরের খাবারের টাইম। তাই আমরা সবাই খাবারের জন্য লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করতেছি। একটু পরে আমাদের খাওয়া দাওয়া শুরু হবে। আমাদের শফিক ভাই, সাগর এবং রুবেল মামু মনে হচ্ছে খুব বেশি ক্ষুধার্ত, কেননা তারা তো গাড়ির ভিতরে বসেছিল, তাই তাদের ক্ষুধা একটু বেশিই লেগেছে। আসলে যত কথাই বলি না কেন, সবাই মিলেমিশে একসাথে বসে খাওয়ার মজাই আলাদা। তবে আমাদের শফিক ভাই সবজি খুবই পছন্দ করে, তাই আমাদের 3-4 জনের সবজি সবই একাই খেয়েছে, সবজিটা খুবই স্বাদ হয়েছে। আমাদের খাওয়া দাওয়ার পর্ব শেষ, এখন আমরা চলে যাব মহামায়ালের লেক। একটা পার্ক আছে, ওইদিকে পার্কে যাব। যাওয়ার সময় হাতের ডান পাশে পড়লো একদম একটা ট্রেন রাস্তা, দেখে আসলে অনেক সুন্দর লাগলো। অনেকদিন পরে ট্রেন রাস্তা দেখতে পেলাম। আমাদের এই পার্কে প্রবেশ করতে হলে টিকিটের প্রয়োজন, তাই আমরা চলে যাচ্ছি টিকিট কাউন্টারে টিকিট কাটার জন্য।
আর টিকিট কাটার ফাঁকে এখানে প্রায় আমাদের 180 জন লোক সবাই জড়ো হয়ে পড়লাম, কেননা টিকিট কাটতে একটু দেরি হচ্ছে। তাই আমরা সবাই একসাথে প্রবেশ করব, সবাই লাইনে দাঁড়িয়ে আছি। আলহামদুলিল্লাহ টিকিট হাতে পেয়ে গেছি। এখন ভিতরে প্রবেশ করার পালা। এক এক করে সবাই ভিতরে প্রবেশ করতেছি। আর দেখতে তো পারছেন, ইনশাল্লাহ আমাদের এখানে সবাই মান্যগণ্য অনেক ব্যক্তি আছে, সব একসাথে ঘুরতে এসেছি এখানে। এটার মজাই আলাদা, ছোট বড় সবাই, কোনো ভেদাভেদ নাই, সব একসাথে ঘুরবো, এনজয় করব। এই মাশাআল্লাহ, সবাই একসাথে হাঁটলে কত সুন্দর লাগে, মনে হচ্ছে যেন একটা মহা সমাবেশ, একটা বড় মিছিল, আমরা সব একসাথে যাচ্ছি। এখানকার এই পরিবেশটা আসলে অনেক সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্নতা, মনোরম, কোনো হইচই নাই। এখানে প্রায় কিছুক্ষণ সময় কাটানোর পর আমরা এতটুকুই বুঝতে পারলাম যে এখানে আমাদের জন্য নয়, এখানে হচ্ছে কপল ব্লগারদের জন্য, যারা কপল ব্লগার এবং লাভার্স, তাদের জন্য এই জায়গাটা পারফেক্ট, আমাদের জন্য না। আসলে এই পার্কের চারিদিকে যেখানে দেখতে পাই বেঞ্চ আর টুল, সেখানে দেখতে পাই একসাথে বসে আছে কলি আর ফুল। তাই আমরা এখানে বেশি সময় ব্যয় করব না, আমরা এখন চলে যাব অন্য সাইডে, দেখবো ওইদিকে কি আছে। কারণ আমরা এখানে এসেছি ঘুরতে, বসে থাকতে নয়। তাই এখানে অন্যদিকে আসার পর আমরা দেখতে পেলাম একটা অনেক সুন্দর একটা পানির স্রোত, মনে হচ্ছে পাহাড় থেকে পানি বেয়ে আসছে ঝর্ণার দ্বারা। আর এই পানি দেখে নিজেকে সামনে রাখা আসলে কষ্টদায়ক। তাই আমরা পানিতে নেমে গেলাম। পানিগুলো আসলে অনেক ঠান্ডা, বরফ পানি, পাহাড়ের পানি তো। সবাই যার যার মতো পানিতে নেমে তার পা ভিজিয়ে নিচ্ছে, কেউ পানিতে নেমে পা দিয়ে খেলা করছে, আর কেউ হাত মুখ ধুচ্ছে। আসলে পানিগুলো খুব ঠান্ডা, আর পানির যে একটা শব্দ, আসলে পানির শব্দটা কাছ থেকে না দেখলে বুঝতে পারবেন না যে পানির যে একটা শব্দ আছে, শব্দটা খুবই খুবই মধুর এবং অনেক সুন্দর। ছোট বড় সবাই পানিতে নেমে যে যার মতো পানি নিয়ে খেলাধুলা করতেছে। মনে হচ্ছে যে কি বলবো, অসাধারণ। কেননা পানিগুলো আসলেই দেখতে অনেক সুন্দর। আসলে পানিগুলো কোথা থেকে আসছে আমরা কেউ জানি না। আর এত কিছুর মাঝে মজার বিষয় হলো আমাদের শফিক ভাই গড়ি গড়ি মুখের হাতে কালো কালো চশমা। এখন আমরা এই পার্কে আর বেশি সময় কাটাতে চাই না, এখন আমরা চলে যাব পার্কের পাশে একটা ট্রেন স্টেশন আছে, ওইখানে ট্রেন দেখার জন্য। তাই আমরা চলে আসলাম। আর এই ট্রেন রাস্তায় আসতে না আসতে আমাদের কাকার মনে পড়ে গেল বাপ্পারাজের সেই করুণ কাহিনী, যে ওনার সাথী চলেছে একলা কোথায়। আর এখানে আসার মেন উদ্দেশ্য হলো একটা চলন্ত ট্রেনের পাশে একটা ভিডিও বানাবো, তাই এখানে চলে আসছি। আর এই প্রথম, জীবনের প্রথম যে চলন্ত ট্রেনের পাশে দাঁড়িয়ে নিজের বুকে সাহস নিয়ে একটা ভিডিও বানাইলাম। সত্যি মনের অনুভূতিটা বোঝানোর মতো নয়, কেননা এই সময় আর কখনো ফিরে আসবে না। খুবই ভালো লাগলো। ঠিক এইভাবে দেখতে দেখতে সময় পেরিয়ে গেল। তাই এখন আমরা হালকা খাওয়া দাওয়া করব, তারপর চলে যাব আমাদের নিজ বাড়িতে। আর বেশি সময় এখানে থাকবো না, কেননা সন্ধ্যা হয়ে গেছে। আর সবাই আমাদের জন্য দোয়া করবেন, আমরা যত সহি সালামত নিজ বাড়িতে পৌঁছাতে পারি। আর সবাইকে ভিডিও দেখার জন্য ধন্যবাদ, পাশে থাকার জন্য ধন্যবাদ। আবারও বলছি, সবাই আমাদের দোয়া করবেন। আসসালামু আলাইকুম।